আসসালামু আলাইকুম। চট জলদি নাস্তা বানানোর জন্য খুব সহজ একটা রেসিপি বাসা তৈরি করে নিতে পারবেন মেহমান আসলে। খুব সহজ একটা রেসিপি। এখানে আমি 1 মগ পানি দিয়ে দিয়েছি আর 3 টেবিল চামচ আমি এখানে ইস্ট দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিব। তারপর এটা হ্যান্ড উইচ দিয়ে এটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে কিছুক্ষণ রেখে দেব রেস্টের জন্য 5-7 মিনিট। তারপর হচ্ছে এখানে আমি আটা দিয়ে দিব। এখানে 3 মগ আমি আটা নিয়েছি। আটাটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, মেখে নিতে হবে, একটু ডো তৈরি করে নিতে হবে। তারপর কিছুক্ষণ ঢেকে রাখে সামান্য একটু তেল দিয়ে ঢেকে রাখতে হবে 5 মিনিট। 5 মিনিট যখন ঢেকে রেখেছি তারপর হচ্ছে আমি চলেন ভাজিটা তৈরি করে নিই। আলু ভাজি আমি এখানে করে রেখেছি, শুধু আলু ভাজি। আপনারা যে কোনো সবজি দিয়ে করতে পারবেন, মাংস দিয়েও করতে পারবেন। আমি আলু ভাজি দিয়ে করেছি। তারপর এভাবে আমি আলুর মধ্যে ঢুকিয়ে দিয়ে জাস্ট এভাবে কেটে দিয়েছি। আপনাদের সুবিধার্থে আবার দেখিয়ে দিব। আর একটা প্যানে আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। তারপর এটা আমি ছেড়ে দিলাম, আলুটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে উল্টে দেখলে কেমন হয়েছে। এই যে এভাবে করে আটাটা নিয়ে জাস্ট থেপকে দিতে হবে। তারপর আলু ভাজিটা এভাবে হাত দিয়ে ঢুকে দিতে হবে ভিতরে। তারপর মুখটা সুন্দর করে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে গোল গোল করে নিতে হবে। তারপর যেভাবে দেখিয়ে দিলাম চাকুর সাহায্যে আপনারা সুন্দর করে কেটে নিতে পারেন। আটাটা খুব আঠালো, তার হাতের মধ্যে লেগে আছে। এভাবে মুখটা মুড়ে দিয়ে আস্তে আস্তে এইভাবে করে হাতের সাহায্যে থেপকে তারপর একটু কেটে দিতে হবে একটু করে। এভাবে কেটে আপনারা তৈরি করে রাখতে পারেন। তারপর আরেকটা আপনাকে দেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। খুব 3-4 মিনিটে এটা রান্না হয়ে যায়। আপনার মেহমান বসিয়ে রেখে নাস্তাটা বানাতে পারবেন। সবজি দিয়ে বানাতে পারেন, আবার হচ্ছে মুরগির মাংস দিয়েও বানাতে পারেন। উপস্থিত যেটা থাকবে সেটা দিয়ে বানাতে পারবেন। আমার হচ্ছে আলু ভাজি ছিল, হ্যাঁ সকালে নাস্তার জন্য করেছিলাম। আমি তো এই আলু ভাজিটা দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করিন। খুব সহজ একটা রেসিপি, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আমার ফেসবুক চ্যানেলও আছে, ওখানে ফেসবুক পেজ আছে, ওখানে আপনারা যেতে পারেন, ওখানে ঘুরে দেখে আসতে পারেন। এভাবে দেখেন খুব সুন্দর লাল লাল হয়ে গেছে, খেতে ভীষণ সুস্বাদু। চাপড়ে পাউরুটির মতো হবে ভাজাটা। ব্রেড পাকোড়া, এটা আপনার ব্রেড পাকোড়া বলতে পারেন। অবশ্যই বানিয়ে একবার ট্রাই করিন। দেখতে বানাতে যেরকম সহজ, খেতে অসম্ভব সুন্দর। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।